أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
मोहम्मद जीने में मुश्किल हुई है मेरा ख्याल है जब के मदीना जाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের এই পবিত্র দিনই মজমুয়ার আমার অত্যন্ত শ্রদ্ধার সুনাম ধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা মাথার তাজ স্বরূপ, আল্লাহর সবচাইতে মনোনীত, আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই সভার বিশিষ্ট মেহমান, আমার আগে যিনি বয়ান করেন জনাব হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী কাসিমি সাহেব দামা যিল্লুকুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক। আজকের সভায় উপস্থিত আমার পিতৃ বয়সের মুরব্বী সাহেবান, আপনাদের এই অঞ্চলের, এই দেশের অত এলাকার সুশিক্ষিত সমাজ, আমার অত্যন্ত প্রিয় যুবক যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, অত্যন্ত আওয়াজ যদি পৌঁছে যায় পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মানুষ বানাইলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ, জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ ও প্রশংসার সাথে সাথেই আমরা সেই নবী আকরাম রাসূল মুকাররম হাদি সুবুল ফখরে রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সকলেই আবার দরুদ পড়ে নিই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, আমাদের কাসিমি সাহেব আমার আগে যিনি বয়ান করলেন, উনি আলিম মানুষ, এরপরেও অনেক উচ্চ শিক্ষিত মানুষ, উনি পিএইচডি করতেছেন গুয়াহাটিতে, ডক্টরেট ডিগ্রি নেবেন, আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার ডান পাশে বসে আছেন আজকের সভার সভাপতি জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, বুজুর্গ দোস্ত, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আমরা বলি আমিন। ভাই, আগে যিনি বয়ান করলেন ওনার বয়ানের পরে এখন আর আমার বয়ানের জায়গা নেই। ওয়াজ ও নসিহত বয়ান, উনি অত্যন্ত দামি দামি মূল্যবান কথাগুলোকে এখানে উপস্থাপন করেছিলেন, বয়ান শেষ হয়ে গেছে। এরপরে সম্মানিত সভাপতি সাহেবের শুধু আমি এখন আদেশ পালন করার জন্য আপনাদের সম্মুখে বসছি। অল্প সময়, সামান্য সময়, না ওয়াজ না নসিহত না বয়ান, আমি আপনাদেরকে নিয়ে দিনের মাশওয়ারা করব ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? সকলে রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। অল্প সময়, বেশি লম্বা ওয়াজ বলা না, কারণ ইতিহাস খুঁজে দেখলাম 1,24,000 পয়গম্বর, মতান্তরে কম আর বেশি কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর এত লম্বা বক্তব্য করে নাই। কথা বুঝে আসছে?
এত লম্বা বয়ান করে নাই আমাদের মতো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম বয়ান, এরকম লম্বা ওয়াজ কোন রাসূল করে নাই, কোন নবী করে নাই। কথা অল্প, কাজ বেশি, অল্প আলোচনা, আমল বেশি। কথা ঠিক না ঠিক? তো ভাই খুব সুন্দর করে আপনারা বলছেন, 10টা পার হয়ে গেছে। আমি বেশি লম্বা করবো না, 11টার দিকে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ভাই এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আবার আল্লাহ শেষ করবে, এটা আবার বিলীন হবে, ধ্বংস হবে। যেদিন ধ্বংস হয়ে যাবে ওই দিনের নাম কি হবে আপনারা বলেন? কিয়ামত। তো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, এখন যত আছেন আর যত ছিলেন, এই সমস্ত মানুষকে আল্লাহ 3টি ভাগ করেছেন। কথা বলেন কয় ভাগ? 3টি ভাগ। আমার কথা কি বুঝতেছেন? আমি কি ভাষা দিয়ে বোঝাবার পাইতেছি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই সমস্ত মানুষকে আল্লাহ কয়টা ভাগ করলেন? 3টা। আমার যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 ভাগের প্রথম ভাগ মানুষ যারা হবে, আমার আল্লাহ সার্টিফাই করেছেন, আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন, এই প্রথম ভাগ মানুষগুলোর মধ্যে 8টা ভালো গুণ থাকবে, যার কারণে এই মানুষগুলি হবে জান্নাতি। এরা কারা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ভাগ মানুষ যারা হবে, এরা আমি আল্লাহর ফরমাবরদার হয়ে যাবে, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করেনেওয়ালা হয়ে যাবে। এদের মধ্যে থাকবে 8টা গুণ। এই 8 গুণ বিশিষ্ট মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলাম। এরা কারা? আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই হলো প্রথম ভাগ মানুষ। আল্লাহ বলেন এরা হবে জান্নাতি, কামিয়াব হবে, সাকসেস হবে। জোরে কই মারহাবা। দ্বিতীয় ভাগ মানুষ যারা হবে, এরা কমপ্লিট আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধি বিধানের কমপ্লিট উল্টা, এরা কঠোরপন্থী হবে, আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না। এরা কি রকম? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীবাসীকে এই কথা জানিয়ে দিতে পারেন, এই মেসেজটা আপনি দিয়ে দিতে পারেন, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আপনি ঘোষণাটা দিয়ে দিতে পারেন, দ্বিতীয় কিসিম মানুষ যারা হবে, এদেরকে আপনি রাসূল ভয় দেখাইলেও হবে না, না দেখাইলেও এরা আর কোনোদিনও কুশ্চিনকালেও এরা ঈমান আনবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন এরা ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া।
আল্লাহ বলেন এদের চক্ষুদয় অন্তঃকরণগুলি আমি আল্লাহ, কান চোখ অন্তঃকরণ আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এরা জীবনে কোনোদিনও ভালো আর মন্দর মধ্যে বিবেচনা করতে পারবে না, এরা কোনোদিনও হেদায়েত পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর গ্রুপের মানুষ যারা হবে, আমার আল্লাহ জানায় দিলেন নবী, এরা হবে মুনাফিক। এরা কি হবে? দ্বিমুখী চরিত্র হবে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদি'উনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদা'উনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আয়াতটা অনেক লম্বা, পিছনের দিকে আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, মহান আল্লাহ বলেন নবী গো, মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন নবী গো, না 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 না, ও শুধু মুখে বলেছে, ও কিন্তু অন্তঃকরণ দিয়ে ঈমান আনে নাই, ও হলো বেঈমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কয়টা ভাগ করছেন? 3টা। প্রথম ভাগ মানুষ ফরমাবরদার। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে এই 8 গুণ বিশিষ্ট মানুষ বর্তমানেও অনেক মানুষ পৃথিবীতে আছে। আছে না নাই? কথা বলুন। যাদের দোয়া, যাদের বরকতে, যাদের দোয়া, যাদের বরকতে, যাদের নেক আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ইন্তেজামটা ঠিক রেখেছেন। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বীরা, 10 জন সাহাবার কথা আপনারা শুনেছেন। 10 জন সাহাবা এরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহর নবী এদেরকে বলেছেন তোমরা এই 10 জন জান্নাতি। আল্লাহ রাসূল বলেছিলেন না নাই? এদেরকে বলা যায় আশারায়ে মুবাশশারা। ও যুবক বন্ধু, তার ভিতরে 1 নম্বরে ছিলেন আবু বকর সিদ্দিক। মারহাবা করেন, মারহাবা। এই 8 গুণ বিশিষ্ট মানুষের মধ্যে 1 নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যক্তিত্বটা কি রকম ছিল? আমার বন্ধু, বর্তমান গোটা পৃথিবীর সমস্ত মানুষ, প্রায় 700 কোটি মানুষে যদি একজন মানুষকে সকলেই মিলেমিশে যদি শিক্ষা দীক্ষা দেয়, উচ্চ শিক্ষিত বানায়, একটা কথা আপনারা বলেন, তাম পৃথিবীর সমস্ত সায়েন্স আর টেকনোলজি যদি মিলে একটা মানুষকে তৈরি করে, আর একজন আবু বকর সিদ্দিক আর পৃথিবীর কেউ কি বানাইতে পারবে? কথা বলেন। আর একজন আবু বকর কি পৃথিবীতে কেউ বানাইতে পারবে? কখনো সম্ভব হবে না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আজকের এই প্রেক্ষাপটে, বর্তমানের প্রেক্ষাপটে কোন মানুষ যদি আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, নামাজের পিএইচডি করে, রোজার পিএইচডি করে, হজের পিএইচডি করে, যাকাতের পিএইচডি করে, সাদাকার পিএইচডি করে, তাহাজ্জুদের পিএইচডি হাসিল করে, আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, হযরতে ওমর ফারুকের মতো আর একজন সাহাবা কি পৃথিবীর কোন ইউনিভার্সিটি বানাইতে পারবে? কথা বলুন, পারবে? কেউ পারবে? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোন স্কুল, কলেজ, ভার্সিটিতে যায় নাই। ওই যুগে লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল না, আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল না, মদিনা ইউনিভার্সিটি ছিল না, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি ছিল না। আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এমন শিক্ষা গ্রহণ করলেন, উনি গোটা পৃথিবীর ভিতরে মানব জগতে আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে গেলেন। 1,24,000 পয়গম্বরের পরে যার পজিশন, 1,24,000 পয়গম্বরের পরে বাকি মানব জগতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে মানুষটা সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি হইলেন আবু বকর সিদ্দিক। মারহাবা কইতেন না? গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষের সেজদা, গোটা পৃথিবীর মানুষের ইবাদত, গোটা পৃথিবীর মানুষের হজ, গোটা পৃথিবীর মানুষের যাকাত,
গোটা পৃথিবীর মানুষের ফরজ ইবাদত, নফল ইবাদত, সুন্নত যত ইবাদত আছে কিয়ামতের মাঠে এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদার সমান হবে না। বুঝতে দোস্ত কিরকম আল্লাহর প্রিয় রাসূলের কাছে কেমনে কিভাবে শিক্ষা গ্রহণ করলেন। তার মানে নবীজির প্রত্যেকটা কথা এক নম্বরে উনি ইয়াকিন করেছেন, দুই নম্বরে সাথে সাথে আমল করেছেন। কথা বুঝে আসছে না? নাই ভাই, কোরআন শরীফ আমরা খতম করতে, কমপ্লিট কোরআন তিলাওয়াত করতে কয়দিন লাগবে? হাফিজ সাহেব হইলে তো 24 ঘন্টায় শেষ দিব, পারবো না? নাই পারবো। বহুত এমনিও মানুষ যারা ডেইলি কোরআন পড়ে তারা ভালো করে পড়লে এক সপ্তাহে খতম হয়ে যাইবোগা না? যাইবোগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 40টা রুকু, 2.5টা পারা, এটা পড়তে 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 আবু বকর সিদ্দিকের 2.5 মাস সময় লেগেছিল। 2.5 পারা কোরআন কয়দিন পড়ছে? 2.5 মাস। আমরা কি আমার ভাষা বুঝতাছুন না মুখে শিখে শুরু করতাম? উনি 2.5 পারা কোরআন পড়তে কতদিন লাগছে? 2.5 মাস। অহন কি আমি কই মুনা কি যে হেলা পড়বার পারতো না বা উচ্চারণ জানতো না? না, কারণ হলো ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মূল কারণটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি করে আয়াত তিলাওয়াত করেছেন। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন, কেমনে আমল করতে হবে, ওই আমলটা যখন কমপ্লিট হয়ে গেছে তারপরে দ্বিতীয় আয়াত শুরু করেছে। সুবহানাল্লাহ। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफे साबित है अल्लाह के लिए, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কেমনে, কিভাবে, কোন সময়, কোন পজিশনে, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রহমানির রহিম তেলাওয়াত করে নাই। ওইটা যখন কমপ্লিট হয়েছে, ওর উপরে আমল ক্লিয়ার হয়েছে, তারপরে একটা আমল শুরু করছে। ব্যক্তিত্ব কি রকম ছিল বুজুর্গ দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, গোটা পৃথিবীর ভিতরে মাতা পিতার চাইতেও, বিবি বাল বাচ্চার চাইতেও যে মানুষটা নবীজিকে বেশি ভালোবেসেছিলেন তিনি হইলেন আবু বকর সিদ্দিক। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে নিলেন, ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে নবীজির মহব্বতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীতে আমার 13টা দোকান আছে, আমি আবু বকর আপনার মহব্বতে 13টা দোকান ইসলামের জন্য দান করে দিলাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ এক জায়গায় জমা করবেন, 1,24,000 পয়গম্বর জমা হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতা জমা হয়ে যাবে। ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসবেন। ওই দিনের নাম হবে ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসন অলংকৃত করবেন, আল্লাহ আসনে বসবেন, হিসাব শুরু হবে। কথা বলেন, কি শুরু হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদের নবীকে ডাক দিবে, আমার আখিরি পয়গম্বর, আখিরি নবী, আপনি কোথায়?
বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, আমি তো এখানে হাজির আছি। আল্লাহ বলবেন, ও আমার পয়গম্বর নবী গো, আখির নবী, আজকে হাসরের ময়দানে আমি সিংহাসনে বসে গেলাম। আমি এখন আমার গোটা সৃষ্টির হিসাব শুরু করে দিব। সর্বপ্রথম নবী গো, আমি আপনার উম্মতের হিসাব আগে দিব। কোন উম্মতের হিসাব আগে হইব? আমরা হিসাব আগে হইব। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই কথা শোনার পরে আমাদের নবী থরথর করে কাঁপতে থাকবেন। হায় হায়, যে জায়গায় আদম নবী নাফসি নাফসি বলে কাঁদতেছে, মুসা নবী নাফসি নাফসি বলে কান্দে, নূহ নবী নাফসি নাফসি বলে কান্দে, ওই অবস্থায় আমার উম্মত কেমনে হিসাব দিবে? যে জায়গায় নবীরা সেই, ওই জায়গায় আমার উম্মত কেমনে হিসাব দিবে? নবীজি ভয় পেয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরি পয়গম্বর আপনার একদল উম্মত আমার সামনে দিয়ে আমি হিসাব শুরু করব। নবীজি ভয় পেয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার আখিরি পয়গম্বর, তুমি কোথায়? তোমার উম্মত জলদি জলদি আমার সামনে হাজির করে দাও। আমাদের রাসূলের চোখ থেকে দরদর করে পানি পড়বে। আহারে, যে জায়গায় আদম নবী নাফসি নাফসি বলে কাঁদতেছে, মুসা নবী নাফসি নাফসি বলে কান্দে, নূহ নবী নাফসি নাফসি বলে কান্দে, ওই জায়গায় আমার উম্মত কেমনে হিসাবে দিবে? এই চিন্তা করতে 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 আমরা নবীর ব্রেনে এসে যাবে, আজকে আল্লাহর সামনে যাইতে পারবে, আল্লাহর সামনে হিসাব দিতে পারবে। আমি কেন এত চিন্তা করি? আমার আবু বকর পারবে। সিল্লাতুন সুবহানাল্লাহ। আমার আবু বকর পারবে। নবীজি বললেন, নবীজি ব্রেনে আসবে যে আবু বকর আছে তো, তারে দিন। ডাক দিলেন, আবু বকর তুমি কোথায়? আবু বকর তুমি কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে আছি। নবীজি বলেন, আবু বকর, তোমাকে আল্লাহর সম্মুখে সর্বপ্রথম যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। নবী পয়গম্বর রাসূলদের আগে তোমাকে যাইতে হবে। আবু বকর সিদ্দিক তখন কেঁদে দিয়ে দুই চোখ থেকে পানি ছেড়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে সম্ভব হবে না, আমি পারবো না, পারবো না। বলে, কেন পারবা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 37 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। কত বছর বয়স কথা বলুন? 37 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এর আগে আমার জীবনে আমি বারবার দেবদেবী মূর্তি পূজা করেছিলাম। তখন আমি ঈমান আনি নাই, আমি মুসলমান হই নাই। আল্লাহর সামনে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলেন, আবু বকর, তুমি কেন আমার সাথে শরীক করেছিলা? কেন শিরকি করেছো? দেবদেবী পূজা করেছো? ও নবী গো, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই, আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন, আমার কাছে কোনো উত্তর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতে পারবো না নবী গো, আমার পক্ষে সম্ভব হবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী বলবেন, আবু বকর, যাও যাও, আজকে হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাকেই হিসাব দিতে হবে। তুমি পারবা রে আবু বকর, পারবা, যাও যাও। কারণ যেদিন তুমি ইসলাম গ্রহণ করেছিলে তোমার বয়স ছিল 37 বছর। যেদিন তুমি ইসলাম গ্রহণ করলে, কলিমা পড়ে নিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পক্ষে সম্ভব হবে বকর, যাও। যেদিন তুমি কলিমা পড়েছিলে 37 বছর বয়সে, যেমনে কলিমা পড়ে নিলা, তোমার অতীতের সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি নেকি বানিয়ে দিয়েছে।
রাখবেন, গুনার পরে তওবা করলে, আর কোন নন মুসলিম যদি ঈমান আনে 80 বছর বয়সে আনুক, 90 বছর বয়সে আনুক, যেদিন ইসলাম গ্রহণ করবে তার অতীতের সব অপরাধ সওয়াব আর নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি 70 বছর গুনাহ করলেন, জানিয়া না জানিয়া 70 বছর বয়সে আপনি গুনার পরে মনে মনে ভাবলেন আর গুনাহ করব না, আর অপরাধ আমি করব না, আমি আর গুনাহ করব না, সঙ্গে সঙ্গে তওবা করলে আমার আল্লাহ বলেন তোমার পুরস্কারটা তো তুমি জানো না, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিতেছি। জয় কর মারহাবা। সূরা ফুরকান 18 নম্বর পারায়। কত পারায়? আমরা কি কষ্ট পেয়েছি? সূরা ফুরকান কত পারায়? 18 নম্বর পারা। এই সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ মুমিন বান্দা যারা, আপনাদের মতো মুমিন বান্দা যারা, তাদের 17টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কথা বলেন কয়টা গুণ? 17টা গুণ মুমিন বান্দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এরকম করে কয়টা গুণ আছে? 17টা গুণ মুমিন বান্দা। বুঝুন তো দোস্ত, আমার আল্লাহ বলেন এই 17টা গুণের মধ্যে একটা গুণ হইল মুমিন বান্দা যখন ভুল করে, গুনাহ করে ফেলে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা খুঁজে নেয়। এটাও মুমিন বান্দার গুণ। ভুল হওয়ার সাথে সাথে, গুনাহ হওয়ার সাথে সাথে লগে লগে তওবা করে আল্লাহ। যেমনি আপনি তওবা করলেন, আল্লাহ বলেন কি পুরস্কার দিলাম, শোনো শোনো ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দাও, যখন একজন বান্দা গুনাহের পরে তওবা করবে, মান তাবা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমল করবে, ওয়া আমালান সলিহা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ আমার এই বান্দা 90 বছর বয়সে তওবা করলো, 100 বছর বয়সে তওবা করলো, 110 বছর বয়সে তওবা করলো, 150 বছর বয়সে তওবা করলো, যেদিন তওবা করলো আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের 100 বছরের গুনাহগুলি গুনার জায়গায় থাকবে, 90 বছরের গুনাহগুলি গুনার জায়গায় থাকবে। আমি আল্লাহর কাম হলো তওবা খালিস দিলে, তওবা করার সাথে সাথে 100 বছরের গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানাইয়া দে। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তওবা করব ডেইলি, সব সময় তওবা করব আমরা, খালি গুনাহ মাফ না, আর কি হয়? আল্লাহ বলেন ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দিন যেমনে আপনার উম্মত তওবা করে নিবে, আমি আল্লাহ 1 নম্বরে তার 20 বছরের গুনাহ, তার জিনার গুনাহগুলি, তার সুদখোরের গুনাহগুলি, তার ঘুষখোরের গুনাহগুলি, তার শরাবের গুনাহগুলি সাচ্চা দিলে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নেকি বানাইয়া দিলাম। তারপরে পরে ওই বান্দার জন্য আমি আল্লাহ কোরআন শরীফে 4টা পুরস্কার ঘোষণা করে দিলাম। কয়টা পুরস্কার? 4টা। 1 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আমার বান্দা যখন তওবা করে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি ওই বান্দার জন্য নাজিল করে দেয়। এই বৃষ্টি মানে শুধু পানি নয়, আপনি তওবা করলেন,
তওবার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন, শান্তির দরজা খুলে দিবেন। আপনি বেমারি থাকলে সুস্বাস্থ্যের দরজা আল্লাহ খুলে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তওবা যত বেশি করবেন আপনার মালে বরকত হবে, মালে বরকত হবে, আপনার বিজনেসে বরকত হবে, আপনি তওবাকারী চাকরিতে বরকত হবে, আপনি তওবাকারী খেতিবাড়িতে বরকত হয়ে যাবে, আপনি তওবাকারী আপনার চাকরি বাকরির মধ্যে বরকত হয়ে যাবে, আপনি তওবাকারী আপনার পুকুরের মাছের মধ্যে বরকত হয়ে যাবে, আপনি তওবাকারী আপনার আওলাদের মধ্যে বরকত হবে, আওলাদ আপনারে মানবে, দিনদার হবে, ফরমাবরদার হয়ে যাবে। আমরা তো কই যে পোলাপানের কথা মানে না, কেলে যায় কি গো ভাই, সে আফসোস করে না, কয় পুলায়ের কথা মানে না, হুজুর একটা তাবিজ দেন, তাবিজের কাম বাসছে নো, আমার ছেলে কথা মানে একটা তাবিজ দেন হুজুর, তাবিজে হবে না, হবে না, হবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি আল্লাহর কথা যত মানবেন আপনার পোলাপান আপনার কথাও তত মানবে। চিল্লায়া কইন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ফরমাবরদার যত হয়ে যাবেন আপনার আওলাদ বিবি বাল বাচ্চা আপনার ততই ফরমাবরদার হয়ে যাইবে। কথা তো শুন, সমস্যা কোন জায়গায়? আর তাবিজ খুঁজি মসজিদের ইমাম সাহেবের কাছে। কথা ঠিক না ঠিক? আপনি আল্লাহরে মানুন, আপনি সবাই মানবে, মারহাবা কইন। আপনি আল্লাহরে ভয় করেন, গোপনে গোপনে মনে মনে সুপে সুপে একা একা, রাতের অন্ধকারে দিনের প্রহরে মুসুরির তলে কেউ নাই, রাতের আন্ধারে আপনি একা, তখনও যদি আপনার দিলে আল্লাহর প্রতি ভয় পয়দা হয়ে যায়, আপনি এই পৃথিবীতে প্রকৃত মুত্তাকিন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এরকম না, মানুষের সামনে গেলে জিবরাইলের খালাতো ভাই, আর রাতে একা হইয়ে চোরের আপন ভাই। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আপনি ওই সময় উত্তম মানুষ, আপনি ওই সময় ভালো মানুষ, আপনি ওই সময় দামি মানুষ। গভীর রাতে গোপনে গোপনে একা একা মনে মনে, পৃথিবী কেউ নাই, কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ বুঝে নাই, ওই সময়ও যদি আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, আপনি হইলেন প্রকৃত মুমিন আর মুত্তাকিন। চিল্লায়া কইন মারহাবা। 3 নম্বর পুরস্কার হলো যারা তওবাকারী, তাদের পোলাপান, তাদের আওলাদ, তাদের ছেলে মেয়ে ফরমাবরদার হয়ে যাবে, মাননেওয়ালা হবে, আদব আখলাক হবে, শিক্ষিত হবে। সুবহানাল্লাহ। একটা বাস্তব জিনিস, সমাজে যে মানুষগুলা মানুষের ঠকায়, দাগাবাজি ধোঁকাবাজি করে, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, তাদের ঘরে শিক্ষিত সন্তান জন্ম নেয় না। দেখবেন সহজ সরল জীবন যাপন, সিধা সাদা ঠেলাওয়ালা রিকশাওয়ালার ঘরে খালি ভালো মানুষ পয়দা হয়। ঠিক না ঠিক? মিডিয়ায় দেখলে দেখা যায় কত গরিব মানুষের ছেলেরা নিট পরীক্ষা পাইতেছে, তারা পাস করতেছে। কথা ঠিক না ঠিক? তার অর্থ এই মানুষগুলি আল্লাহরে মানে, তাদের আওলাদ তাদেরকে মানতেছে। আমরা কারে মানবো? কথা বলেন। 1 নম্বরে আমরা কারে মানবো? আল্লাহরে। করে কোন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, 4 নম্বর পুরস্কার হইল যারা তওবা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর জন্য জান্নাত ঘোষণা করে দেই। যারা বেশি বেশি তওবা করবে, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য জান্নাত। আমি আল্লাহ ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, আমি আগের কথাই চলে যাই। নবীজি বললেন, আবু বকর তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহর সম্মুখে যাও, আজকে তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তুমি পারবা। 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিল আবু বকর। ওই ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার এই জীবনের সমস্ত অপরাধগুলি আল্লাহ কি বানায়া দিয়েছে? কথা কইন।
আল্লাহ নেকি বানায়া দিয়েছে, তুমি যাও। এরপরে আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের সম্মুখে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আবু বকর সিদ্দিক মাথাটা নিচু করবে, শরীরটা ছোট হয়ে যাবে, কাঁপতে থাকবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে, আর আল্লাহর শাহী দরবারে যাইতে থাকবে যাইতে থাকবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো। যাইতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে করে মাথা নিচু করে করে যাইতেছে যাইতেছে, একবারে হঠাৎ করে মুসলমান কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর শাহী দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা যখন উঁচু করবে, উঁচু করলে আল্লাহর কুদরতি চেহারার দিকে যখন তাকাবে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখবে আবু বকরকে দেখে মহান আল্লাহ মিষ্টি মিষ্টি করে হাসতেছে। আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আবু বকর সিদ্দিককে দেখে কে হাসবে মিষ্টি মিষ্টি করে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আবু বকর রে, তুমি কেন ভয় পাও, কেন বিলম্ব করো? আমি আল্লাহ আজকে এই হাসরের ময়দানে, ও আবু বকর, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা। তার কারণ ও আবু বকর, ও আবু বকর, আমার সবচেয়ে প্রিয় নবী, আমার সবচেয়ে পাশের নবী, কাছের নবী, আখির জামানার নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আসমানের নিচে জমিনের উপরে মক্কা আর মদিনার মধ্যে আবু বকর তোমার মতো এত সাহায্য আর কেউ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি আমার নবীকে সব সময় নুসরত করেছো, সব সময় আমার নবীকে তুমি সাহায্য করেছো। আমি আল্লাহ আজকে খুশি হয়ে গেছি যে আবু বকর, ওই জন্য আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা মাটির নিচে থেকে উঠবো না নাই, সব মানুষ উঠবে, সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জামিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। কেমনে কিভাবে আমরা মাটির নিচে থেকে উঠবো? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী বলেন, হাদিস শরীফে আসছে বন্ধু, বিশ্ব নবী বলতেছেন কিয়ামতের মাঠে মাটির নিচ থেকে সর্বপ্রথম আমি আখেরি জামানার নবী উঠবো। আল্লাহু আকবার বলেন। নবী বলেন আমি উঠবো, আমি ওইটা দেখবো বাম দিকে, ওইটা দেখবো সামনে, আগে পিছে টাইমে। কোন মানুষ এখনো পর্যন্ত উঠে নাই। আমি একা একা জমিন থেকে উঠবো, আমি উঠে দেখবো আদম নবী উঠে নাই, মুসা নবী, ঈসা নবী উঠে নাই, কোন নবী উঠে নাই। তখন আমি আল্লাহরে বলবো, আল্লাহ, ও আল্লাহ, আজকে হাসরের এই ময়দানে আমি মাটির থেকে সর্বপ্রথম উঠলাম। আল্লাহ, আমার মার কথা আমি বলবো না, আমার বাবার কথা আমি বলবো না, আমার ছেলে সন্তানের কথা আমি বলবো না গো আল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবী মাটির থেকে উঠার পরে এই ডাইনে বামে চতুর্দিকে তাকায় দেখবে কেউ ওঠে নাই। তখন নবীজি আল্লাহকে ডাকবেন, আল্লাহ, আমার আবু বকর কোথায়? সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আল্লাহর রাসূলের জীবনটাকে আঁকড়াইয়া ধরেছেন, যাহা বলেছেন, যাহা শুনেছেন, যাহা দেখেছেন, কমপ্লিট একিনের সহিত আমল করেছে। কথা ঠিক না বাটে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা,
আহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিটা ছিল আমলে জিন্দেগি। আজকের পৃথিবীতে গোটা বিশ্বব্যাপী মুসলমান বড় পরিশানি, মুসলমান বড় অস্থির, মুসলমান ভাই হয়রানির একটাই কারণ আফসোস ও বন্ধু, আমি যদি এখন হক কথা বলতে চাই, এই যে আপনাদের মসজিদ এরকম যত এলাকার মধ্যে মহল্লার মসজিদ আছে বন্ধু, আপনি লক্ষ্য করে দেখবেন সকাল ফজরের নামাজে মাত্র 7 জন 5 জন 10 জন আর 12 জন, কথা ঠিক না ঠিক? আর মহল্লার মানুষ মসজিদে নাই, মসজিদ এইভাবে ইমাম সাহেব মুয়াজ্জিন থাকে আর 5-7 জন বয়স্ক মানুষ নিয়ে ফজরের জামাত আদায় করে। আহারে ওরে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, সকাল ফজরের নামাজে যদি সমস্ত আমার উম্মত উঠে যায়, নামাজে দাঁড়ায়া যায়, মসজিদ বল জামাত যদি শুরু করে দেয়, তাহলে 1 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের বরকতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত উম্মতের উপরে আল্লাহ 1 নম্বরে শান্তি কায়েম করে দিবে। বহুত মানুষ দেখবাই টাকা আছে, পয়সা আছে, রাজত্ব, নেতৃত্ব সবকিছু আছে, কিন্তু ঘরে শান্তি নাই। কথা কই কি নাই? শান্তি নাই। ভালো করে তালাশ করে দেখেন, এই শ্রেণীর মানুষগুলা 2টা গুনার মধ্যে আছে। কথা বলুন, কয়টা গুনাহ? 2টা গুনার মধ্যে আছে। 1 নম্বরে গুনাহ হইল এরা হয়তোবা কোনো জিনার সাথে জড়িত আছে। জিনা বলতে শুধু প্র্যাকটিক্যাল জিনা নয়, আপনার মোবাইলের মধ্যে উলঙ্গ ফটো দেখা, এইটাও জিনা। জিনার আলাপ করা, এইটাও জিনা। আমার যুবক বন্ধু নবীজি বলেন, ভালো করে দেখবা, ওই মানুষগুলোর টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু ঘরে শান্তি নাই। দেখবা তারা জিনার সাথে জড়িত। 2 নম্বরে ভালো করে দেখবা, ওই পরিবারের মানুষগুলি জীবনেও ফজরের নামাজ পড়ে না। আফসোস, পৃথিবীর মানচিত্রে বর্তমান 232টা দেশ। কথা বলেন, কয়টা দেশ? 232। যুবক বন্ধু, পৃথিবীর মানচিত্রে 232টা দেশ। আপনি যদি ইতিহাস স্টাডি করেন, আপনি দেখবেন তাম পৃথিবীটা মুসলমানে আবাদ করেছে। জয় করে সুবহানাল্লাহ। আর আজকে আমাদের জগতে দুনিয়াতে জায়গা হয় না। কথা ঠিক না ঠিক? এর থেকে বেশি আমি বললাম না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, গোটা পৃথিবীর মানচিত্রে ভালো করে লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দেশটাকে আবাদ করেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা আবাদ করেছে। আহারে, আর আমরা মুসলমান, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, দিনদার আমলদার মালদার মুসলমান। আহারে, আমরা শুধুমাত্র 250 ঘর মানুষ একটা মসজিদ, 200 ঘর মানুষ মিলে একটা মসজিদ, 50 ঘর মানুষ মিলে একটা মসজিদ। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গোটা পৃথিবীতে ঘুরে কলিমার দাওয়াত দিয়েছে, কলিমার পতাকা উদ্দিন করেছে। আফসোস আমরা 100 ঘর মুসলমানের গ্রামে একটা মসজিদ আমরা আবাদ করতে পারি না। ঠিক না ঠিক? এই যে দেখবেন জলসা হয়ে যাইতেছে, আগামী ফজরে আরো মুসল্লি কমে যাবে। বাস্তব না বাস্তব কথাগুলো? ফজরের নামাজে মানুষ যখন ঘুম থেকে উঠে যায়, যে ফ্যামিলিতে যে পরিবারের মানুষ সকাল ঘুম থেকে উঠবে, চাহে তারা ঠেলাওয়ালা হোক, চাহে তারা রিকশাওয়ালা হোক, মাস্টার সাহেবের বাড়ি হোক, হাজী সাহেবের বাড়ি হোক, দোকানদারের বাড়ি হোক, সকালে যদি ঘুম থেকে উঠে যায়, সকাল আজানের আগে যারা ঘুম থেকে উঠে যায়, বাড়ির বাবা, বাড়ির মুরব্বী, বাড়ির গার্জিয়ান, বাড়ির অভিভাবক, আহারে সকাল ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদ পড়ে সকল ছেলেদেরকে ডাক্কা দেয়, নাতিপুতিকে ডাকে, যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, হাঙ্গামা শুরু করে দেয়, শাসন শুরু করে দেয়, চলো রে মুয়াজ্জিনে আযান দিল, জলদি মসজিদে যাইতে হবে, মসজিদে না গেলে পিঠের চামড়া উঠাইয়া দিব। যে বাবা এইভাবে শাসন করবে, যে দাদাই এই শাসন বাড়িতে চালাবে, নবী বলেন ওই মুরব্বী কবরে আল্লাহ পাক কোনো হিসাব তার নিবে না। কারণ
কারণ তার হক আদায় হয়ে গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে যে বস্তুটার পাওয়ার বেশি, সবচাইতে যে বস্তুটার স্পিড বেশি, তার নাম হলো সিজদা। জোরে বলেন, কি তার নাম? সিজদা। জিবরাইলকে আল্লাহ 1200 পাখা দিল। কথা বলেন, কত পাখা? 1200 পাখা দিয়ে উড়ে 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 জিবরাইল যেখানে যাইতে পারে না, আমার বন্ধু একজন মুমিন মুসলমান সিজদায় পড়ে গেলে তার চাইতে জলদি আরো আল্লাহর কাছে পৌঁছে যায়। জিবরাইল একদিন আমরা নবীর কাছে গিয়া আলাপ করতেছে, নবীজি গো, আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহরে গিয়া হেরা কইলাম, আল্লাহ আমি তো হইলাম ফেরেশতার সর্দার, আপনি 8টা জান্নাত বানাইছেন। আল্লাহ কইল, হ 8টা বানাইছি। সবচেয়ে বড় জান্নাত কোনটা? আল্লাহ কইল, জান্নাতুল ফিরদাউস। নবী তখন আমি আল্লাহরে কইলাম, আল্লাহ আমারে জান্নাতুল ফিরদাউসটাকে আপনি দেখাইবেন? আল্লাহ কইল, হ্যাঁ দেখাইমু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল তোমাকে আমি জান্নাতুল ফিরদাউস দেখার অনুমতি দিলাম, কিন্তু শুনো শুনো জিবরাইল, এমনি দেখতে পারবা না। আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দেখার জন্য 1200 নূরের পাখা দিয়ে দিলাম। কত পাখা? 1200। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে বলে দিলেন 1200 পাখা লাগাইয়া দিলাম, তুমি মাজিদ নামের একটা ফিল্ডে যাও, পাথারে যাও, ময়দানে যাও। ওই মাজিদ নামের মাঠে গিয়ে তুমি কি করবা? ওইখানে 1200 পাখা লাগাইয়া উড়তে থাকবা, উড়তে থাকবা, আর আমার জান্নাতুল ফিরদাউস ঘুরে ঘুরে দেখতে থাকবা। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজিদ নামের মাঠে আমি গেলাম, 1200 পাখা লাগাই নাই, একটা পাখা লাগাইলাম। নূরের পাখা কয়টা লাগাইলেন? একটা পাখা লাগাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আমি একটা পাখা লাগাইয়া জোরে একটা টান দিলাম। নবী গো, টান দেওয়ার পরে পাখাটা উপরের দিকে গোছাইতে গোছাইতে তাকায়া দেখি একটা পাখায় একটা টান দেওয়ার পরে আমি দেখলাম 1000 বছরের রাস্তা অতিক্রম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এইভাবে আমি কি করলাম? 1200 পাখা লাগাইয়া দিলাম। 1200 পাখা লাগাইয়া, নূরের পাখা লাগাইয়া আল্লাহ আমারে যে পাখাগুলা দিলেন জান্নাতুল ফিরদাউস দেখার জন্য, ঘুরতে থাকলাম, ঘুরতে থাকলাম, জান্নাতুল ফিরদাউস আমি দেখতে থাকলাম, দেখতে থাকলাম। 1200 পাখা লাগাইয়া টানতে 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 নবীজি গো, ঘুরতে 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 দেখতে দেখতে আমার 70,000 বছর পার হয়ে গেল, কিন্তু জান্নাতুল ফিরদাউসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুঁজে পাইলাম না। তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড়? কথা ঠিক না ঠিক? জান্নাতুল ফিরদাউস তাহলে কত বড়? ও মুরব্বি বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 বছর ঘুরলাম, এরপরে আমি পাইলাম না। আমি কথাটা এই জন্যই বললাম, জিবরাইল 1200 পাখা লাগাইয়া ও মুসলমান 70,000 বছর ঘুরে ঘুরে যেখানে যায় সেখানে পৌঁছতে পারে নাই। আর একজন মুমিন বান্দা, কিবা তো পুরুষ হোক আর মহিলা হোক, যুবক হোক আর বয়স্ক হোক, একজন মুমিন যখন আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়, জিবরাইল 1200 পাখা দিয়ে উড়ে উড়ে যেখানে যাইতে পারে না, আপনার একজন আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেলে তার চাইতে বেশি দূরে চলে যায়। সিজদাটা মাসনা নাই। যদি আল্লাহর নিকট হতে চাও, বেশি বেশি সিজদা করো, সিজদা করো, সিজদা করো, সিজদা করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তো আজকের জলসা থেকে আমি অনুরোধ করব, আগামী ফজরে আমরা সবে হাজির হইব, কায়েম করবে ইনশাআল্লাহ। একদিন জিবরাইল আল্লাহকে গিয়া বললেন, আল্লাহ, আল্লাহ আমারে আপনি একটা ইবাদত শিখিয়ে দেন। আল্লাহ বললেন, জিবরাইল, ইবাদত তো শুধু মানুষের জন্য, ফেরেশতাদের জন্য কোনো ইবাদত নাই। শুধু মানুষের জন্য ইবাদত নয় জিবরাইল, ফেরেশতাদের জন্য কোনো ইবাদত নাই। জিবরাইল বললেন, আল্লাহ আমাকে আপনি মাত্র একটা ইবাদত দেন।
আল্লাহ বললেন জিবরাইল তুমি যদি না মানো তাহলে একটা ইবাদত তোমারে আমি দিয়ে দিলাম, যাও যাও তুমি 2 রাকাত নামাজ আদায় করে আসো। কথা বলেন কয় রাকাত? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, জিবরাইল গেলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, রুকু সিজদা করতে 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 করতে, নামাজ পড়তে 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 পড়তে, তাসবিহ তাহলিল আদায় করতে করতে করতে, সালাম ফিরাইতে ফিরাইতে জিবরাইলের 40,000 বছর পার হয়ে গেল। কত বছর? কয় রাকাত নামাজ? 2 রাকাত। 40 বছর হয়ে গেল। সালাম ফিরাইয়া আল্লাহর কাছে গেলেন। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তোমাকে যাহা বলেছিলাম তুমি কি তাহা কিছু করেছো? বলে, আল্লাহ করেছি করেছি, কতদিন লেগেছে বলে 2 রাকাত নামাজ পড়লাম। পড়তে 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 সালাম ফিরাইতে ফিরাইতে আমার 40,000 বছর পার হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল রে শুনো শুনো, এই পৃথিবী শেষ হইবার আগে আগে আখিরি জামানায় আমার একজন নবী আসবে। সেই নবী আখিরি জামানার নবী হবে। আখিরি জামানার নবীর উম্মত সকাল ঘুম থেকে উঠা দৌড়াইয়া মহল্লার মসজিদে যাইবে, মুয়াজ্জিনে আযান দিবে। মহল্লার মসজিদে গিয়া যখন আখিরি নবীর উম্মত ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবে, জিবরাইল আমার আখিরি নবীর উম্মতের 2 রাকাত ফজরের সুন্নাত তুমি জিবরাইলের 40,000 বছরের ইবাদতের চাইতেও আমি আল্লাহর কাছে বেশি দামি হবে। আমরা কোনদিন ফজর ছাড়বো? ভাই ফজর ছাড়বো কোনদিন? আমরা আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ আজকে এই জলসা যুবক বন্ধুরা দিছে, 1 নম্বরে আল্লাহ আমাদের যুবক বন্ধুদেরকে হযরতে বিলালের মতো বানাও, কোন আমিন। 2 নম্বরে আল্লাহ আজকের জলসা থেকে আমাদেরকে হিদায়াত দাও, আমরা যেন ফজরের জামাতকে কায়েম করতে পারি। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد। আমার সাথে পড়ুন, আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরেকটি হাদিস বলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় চলে যাব। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, জান্নাত কয়টা তারা বলুন? 8টা জান্নাত, দরজা হয় 100টা। কথা বলুন কয়টা? জান্নাতের মতো আরো যত ভালো জিনিস আল্লাহর আসমানে আছে, আল্লাহর জমিনে আছে বন্ধু, সমস্ত জিনিসগুলি 8টা জান্নাত সহকারে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নাত তুলে দেওয়া হয়, আমার বন্ধুগণ আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম বেশি হয়ে যাবে। ও মুসলমান, আর সারব ফজর আমরা দেখবাই মহল্লার প্রত্যেক যুবক, প্রত্যেকজন সুস্থ সবল হৃষ্ট পুষ্ট শক্তিশালী মানুষ ফজরের নামাজে আপনার মহল্লার মসজিদ আবাদ করুন। মহল্লা আল্লাহ আবাদ করে দিবে, ঘর আল্লাহ আবাদ করে দিবে, খেতিবাড়িতে আল্লাহ বরকত দিবে, চাকরি বাকরিতে বরকত হয়ে যাবে, রিজিক আল্লাহ আসমান থেকে আল্লাহ নিজ হাতে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্ব কিরকম ছিল। একদিনের ঘটনা, ঘরের মধ্যে বসে বসে নবীজি আলীর সাথে কথা বলতেছে, আলী রে বলো তো দেখি জান্নাতের মধ্যে যুবকদের সর্দার কে হবে? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই ছেলে হাসান আর হোসেন হয়ে যাবে। আলী রে বলো তো দেখি জান্নাতে মহিলাদের সর্দার কে হবে? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ফাতিমা হয়ে যাবে। তারপরে 3 নম্বরে নবী বললেন, আলী রে বলো তো দেখি দাড়ি পাটনা মুরব্বি মানুষগুলি, দাড়ি পাটনা সাদা দাড়িওয়ালা, এরকম আমার মুরব্বি বাবাজিদের কথা নবীজি বলেছেন। আহারে দাড়ি পাটনা মুরব্বি মানুষগুলি যখন জান্নাতে যাবে রে আলী, তাদের সর্দার কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো আমার জানা নাই, আমি তো এটা জানি না। এই কথা বলতে বলতে রাস্তার দিকে তাকায় দেখেন আবু বকর আর ওমর আসতেছে। নবীজি বললেন, আলী তুমি তো জানো না, রাস্তার দিকে তাকায় দেখো কে আসতেছে। বলে, আমার বড় ভাই আবু বকর, আমার বড় ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। নবী বললেন, এরাই দুইজন দাড়ি পাটনা মানুষের সর্দার হয়ে যাইবে। এই কথা বলতে বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দুইজন ঘরের মধ্যে ঢুকে গেলেন। নবীর সাথে সালাম কালাম হয়ে গেল। আবু বকর ঘরের মধ্যে ঢুইকা দেখে নবীজির মনটা বেজার হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনারে খুশি দেখছিলাম, এখন আপনারে কেন বেজার দেখতেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী গো, একটু আগে আপনাকে খুশি দেখেছিলাম, এখন আপনারে কেন বেজার দেখতেছি? আবু বকর সিদ্দিকের কথায় নবীজি বললেন, ও আমার আবু বকর রে, খুশি ছিলাম একটা কারণে, তোমরা জান্নাতের মধ্যে মুরব্বিদের সর্দার হয়ে যাইবা। আমি বেজার হয়ে গেলাম একটা কারণে, কিয়ামতের মাঠে আমার উম্মত যেদিন বিপদে পড়ে যাবে, আমার উম্মতকে কে সাহায্য করবে? ওই কথাটা মনে পড়ে গেল, ওই জন্য আমি একটু বেজার হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম, ওয়াদা করলাম, কিয়ামতের মাঠে যদি আপনার উম্মত বিপদে পড়ে যায়, আমি আবু বকর আমার জীবনের 16 আনা আমলের ভিতরে 4 আনা আমল দিয়ে আপনার উম্মতকে আমি উদ্ধার করে দিয়ে আসব। এরপরে বললেন, ওমর তুমি কি দিবা? ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই আবু বকরের সাথে জীবনে পারি নাই। কি করে নাই? পারবো না। ও নবী গো, পারার চেষ্টা আমি করব না, কারণ আবু বকরের সাথে কোনো উপাদেই পারা যায় না গো নবীজি। তথাপি আমি ওমর কথা দিলাম নবী গো, আপনার উম্মত যদি বিপদে পড়ে যায়, আপনার উম্মতকে রক্ষা করার জন্য আমি ওমরও আমার জীবন থেকে 16 আনার 4 আনা নেকি দিয়ে দিব। মারহাবা কইতেন না? এই কথা বলার পরে জিবরাইল এসে হাজির হইয়া গেল। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর, আপনার ওমর, আপনার আলী আর আপনি যে কথাগুলি আলোচনা করতেছেন, আল্লাহ আসমানে বসে বসে বড় খুশি হইয়া শুনতেছেন। মারহাবা কই। নবীজি বললেন, আল্লাহ আর কি বলেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল তুমি যাও, আবু বকরের কথাটা কাগজের মধ্যে লিখে লইয়াও, ওমরের কথাটাও কাগজের মধ্যে লিখে লইয়াও। লেখা হয়ে গেল। জিবরাইল আসমানে চলে গেল। আল্লাহ বলতেছেন, হয় নাই, আবু বকরের সহি নিয়ে আসো, উমরের সহি নিয়ে আসো। সহি নিয়ে গেল। আল্লাহ বলছেন, হয় নাই, আবার ঘুরো। জিবরাইল আবার আসলো। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, তোমাকে বারবার কেন দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কাগজের মধ্যে 16 আনা নেকির ভিতরে 4 আনা নেকি আপনার আবু বকর দিবেন, 4 আনা নেকি আপনার ওমর দিবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কাগজের মধ্যে আপনার ওমর আর আপনার আবু বকর সহি করেছেন। নবীজি গো,
আল্লাহ আমারে কইয়া দিল জিবরাইল রে যাও 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 ওই কাগজের মধ্যে তুমি জিবরাইল একটা সহি করো আর আমার নবীকে বলে দাও আমার নবী যেন ওই কাগজের মধ্যে একটা সহি করে দেয়। ও জিবরাইল রে যে কাগজের মধ্যে আমার আবু বকর সহি করলো আমার ওমর সহি করলো তুমি জিবরাইল সহি করলা আমার নবীও সহি করে দিল রে আবু বকর সহি করলো ওরা 60 জন আর তুমি সহি করলা ওই কাগজটা নিয়ে আসো রে জিবরাইল আমার আবু বকর আমার ওমর আমার নবী আর তুমি যেখানে সহি করেছো ওই কাগজটার মধ্যে আমি আল্লাহ একটা সহি করে দিব। বন্ধু ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা গো আবু বকর সিদ্দিক আর ওমরের এই সায়দানা নাকি যদি কিয়ামতের মাঠে কবুল হয়ে যায় আল্লাহর নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না। সাহাবায়ে কেরাম শুধু তারা নিজেরা আমল করে নাই তাদের চিন্তা করে নাই আমাদের জন্য চিন্তা করেছে কিনা নাই কথা বলুন করেছে না নাই। আরে আমার যুবক বন্ধু আমরা আবু বকরের সাথে জান্নাতি হতে চাই কে কে চাই হাতটা একটু বাড়িয়ে দিই জোরে করে আমি। ভাই আমি মুসাফির রাত তো অনেক হয়ে গেছে মসজিদে ওয়্যারিং এর কাজ চলবে শুনলাম আমার সকলে যদি একটু একটু নুসরত করে দেই আল্লাহর ঘরের কাজ শেষ হয়ে যাবে। তো ভাই ওয়্যারিং এ কি কি বস্তু লাগে বাল্ব লাগে ফ্যান লাগে ফ্যান এখন কি মসজিদে আছে ফ্যান আছে লাইট আছে না গো খালি ওয়্যারিংটা বাকি আছে এখন তো এটা তো পার্মানেন্ট কাম করুন লাগবে সুন্দর করে করুন লাগবে ওয়্যারিং এর জন্য দুইটা মেন 20,000 টাকার ওয়্যার লাগবে তার লাগবে দুইজন মানুষ দাঁড়ায় যান আমি আবুল বাশার এখান থেকে প্রায় 300 মাইল জায়গা আমি আসছি রাতেই চলে যাব আমি মুসাফির ভাই মুসাফিরের দোয়া কবুল হয় আমি প্রাণ ভরে দোয়া করে যাব দুইজন ব্যক্তি দাঁড়ায় না আব্বা আর আম্মার নামে 10,000 টাকা প্রথম কেডা দিবেন একজন মানুষ দাঁড়ায় না আবু বকর সিদ্দিকের সঙ্গী হওয়ার জন্য ইনশাআল্লাহ একজন মানুষ দাঁড়ায় বলবে 10,000 টাকা ওয়্যারিং এর নামে আমি দিলাম আমার মাতা পিতার রূহের মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ আপনি নিয়ত করুন আল্লাহ আপনাকে আসান করে দিব। ভাই আমি কারো উপরে জুলুম করতেছি না এটা আপনাদের মসজিদ মহল্লার মসজিদ আপনারাই আবাদ করুন লাগবো ওয়্যারিং ইনশাআল্লাহ দুইজন মাসে তার দা দিয়ে দেন দুইজন মাসে দেন মাত্র 10,000 টাকা দুইজনের জুলুম হইলে আপনাদের এই অঞ্চলে এই এলাকায় আজকের মাহফিলে আমি 4 জন মানুষ চাই 5,000 টাকা দিয়ে তার দা কিনা দেন 4 জন মানুষ দাঁড়ান একজন মানুষ কইলা কইল 5,000 টাকা কেটে দিবেন মুসলিম ওয়্যারিং এর লাগে একজন মানুষ দাঁড়াই আমি দেখতে চাই আর দোয়া করব প্রাণ ভরে কলিজা ভরে সে যেন কিয়ামতের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই জান্নাতে অবস্থান করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাসূল মুর্দার মহব্বতে আব্বা আম্মার মহব্বতে নারায়ে তাকবীর ওনার নামটা কি গো ডাক্তার সফিউল্লাহ সাহেব মারহাবা কই মারহাবা 5,000 মেগো 5,000 টাকা ওয়্যারিং এর নামে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো নেককার দিনদার আমলদার বান্দা বানায় দাও একটু দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার এক নেক বান্দা আল্লাহ তোমার মহব্বতে থাকতে পারে নাই তোমার নবীর সাহাবা আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের মহব্বতে থাকতে পারে নাই নবীজির মহব্বতে থাকতে পারে নাই আল্লাহ তোমার ঘরের মহব্বতে থাকতে পারে নাই আমি মুসাফিরের কথা নিয়েছে গো আল্লাহ আবিদ বানাইয়া দাও আল্লাহ সলিহ বানাইয়া দিও মাওলা দিনদার আমলদার মালদার বানায় দাও মাতা পিতাকে মাফ করে দাও রুজি রোজগার বাড়ায় দাও বেমারি বানাইও না আল্লাহ সুস্থ সবল শক্তিশালী করে দাও তোমার ঘর তো অফ করাইয়া হাজি বানায় দাও
সুস্বাস্থ্য দান করো, নেক হায়াত দারাজ করো। বংশের মধ্যে যারা কবরে আছে, কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মারহাবা করেন। মারহাবা, মারহাবা। দ্বিতীয় ব্যক্তি কেডা আছেন? আব্বার নামে দিন। একজন মানুষ দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায়, আব্বার নামে দিন ৫০০০ টাকা, বাবার নামে দিন, মার নামে। ২ নম্বর এক ব্যক্তি দাঁড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ আসান করবো, আপনি নিয়ত করে আলাদা। ২ নম্বরে দাঁড়ান একজন মানুষ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের রেখো, কবরে নূরে টুপি পড়াইয়ে আল্লাহ উঠাইও হাসরে। সিল্লা কোন আমিন। দ্বিতীয় ব্যক্তি আমার কোন কলিজার টুকরা যুবক ভাই আসুন, মাত্র ৫০০০ টাকা চাইছে। মাত্র ৪ জন মানুষ চাইছি ভাই। দ্বিতীয় এক ব্যক্তি দাঁড়ায় পড়ুন ইনশাআল্লাহ। আমার এক মুরব্বী বাবা দাঁড়ায় পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ কাছে নিয়ত করে, আল্লাহ আসান করে দিবে, আল্লাহ সহজ করে দিবে। কই দ্বিতীয় একজন দাঁড়ায়, মাত্র ৫০০০ টাকা। জি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার মুরব্বী ডক্টর শফিউল্লাহ সাহেব ৫০০০ দিয়েছে। এখন এই মজমুর মধ্যে আমি মাত্র ১৫ জন মানুষ চাই। ১,০০০ টাকা দেন, ১,০০০ টাকা দেন। ওই রিংয়ের তারটা দিয়ে দেন। একজন মানুষ দেন, কইলা ১,০০০ টাকা দিবেন ইনশাআল্লাহ। ১,০০০। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইজান কি নাম? সাহাবউদ্দিন ভাই আমার এক যুবক বন্ধু। ও আল্লাহ, তোমার ঘরের মহব্বতে আর এই মসজিদের প্রেসিডেন্ট সাহেবের ছোট ভাই আমার শাহাবুদ্দিন ভাই, আল্লাহ তোমার ঘরের মহব্বতে থাকতে পারে নাই, ১,০০০ টাকার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তুমি আমার শাহাবুদ্দিন ভাইকে কিয়ামতের মাঠে বিলালের সাথী বানায়া দিও। ভাইজান আপনি কইছিলেন ১,০০০ দিবেন, কেডা নাম কোন ভাইজান? কি নাম ভাইজান? রামবাগুল রহমত আলী ভাই। নারায়ে তাকবীর। আমার রহমত আলী ভাই ১,০০০ টাকা। মারহাবা, মারহাবা করেন। রহমত আলী ভাই ১,০০০ টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেককার দিনদার আমলদার বান্দার বানা মাথা থেকে maaf করে দাও, রুজি রোজগার বাড়াইয়া দিও। আমার রহমতুল্লাহ ভাই উপরে আল্লাহ তোমার রহমত আর বরকত নাযিল করো। আল্লাহ হাজী বানাইয়া দিও, বিলালের সাথী বানাইয়া দিও। জোরে করে আমিন। ৩ নম্বরে আমার কোন ভাই দিবেন? নারায়ে তাকবীর। আল্লাহর ভাই আজকের সভাপতি সাহেব জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব ১,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেককার দিনদার আমলদার বান্দার বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি ইজ্জত সম্মান কদর আরো বাড়িয়ে দাও। আবিদি বানাইয়া দাও আল্লাহ, সলিহ বানাইয়া দিও মাওলা, দিনদার আমলদার বানাইয়া দিও। জোরে জোরে বলে আমিন। আরেকজন দাঁড়ান, আরেকজন ভাই আমার যুবক ভাই দেন, যুবক ভাই দেন, মান নামে দিন, বাবার নামে দিন। যুবক ভাই আমার ভাইয়ের নামে, ভাই একজন মারা গেছে। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজান মারহাবা। ১,০০০ টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিনের নেক আশা পুরা করে দাও। ওনার একজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নিশ্চয় ভাইয়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ ওনার ভাইজানের কবর জান্নাতের বাগান বানায়া দিও রে মাওলা। ওনাকে তুমি হযরতে বিলালের সাথী বানায়া দিও। জোরে করে আমিন। আরেকজনে কি দিবেন? আরেকজন মানুষ ১,০০০। মাশাআল্লাহ। নাম কোন ভাই? নামটা জোরে কই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক বন্ধু সৈয়দুর রহমান ভাই ১,০০০ টাকার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেককার দিনদার আমলদার বানা মাথা থেকে maaf করে দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। আয় আল্লাহ হযরতে বিলালের সাথে জান্নাতের সাথী বানায়া দিও। আমার যুবক বন্ধু যারা আছে সবার শুনতেছে, আল্লাহ একটা যুবককেও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিও না। জোরে করে আমিন। যুবকদেরকে হেফাজত করো আল্লাহ, বিলাল উত্তর শরীফ বানায়া দাও আল্লাহ। আগামী ফজরের নামাজ থেকে
মসজিদ যুবক দিয়া তুমি ভরাইয়া দিও জোরে করে আমিন। আমার যুবক ভাইরা দেন, আমার যুবকরা দেন, মাত্র 1,000 আমি বেশি চাইছি না। দাঁড়াই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দুই বন্ধু তিন বন্ধু এক লগে রেস্টুরেন্টে গেলে তো 1000 টাকা দিতে পারে। আইয়েন আল্লাহ লাগে দেন, 1,000 টাকা দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم عبيدي بني يتولى صالح بني يدي مولا দিনদার মলদার মলদার বানাই দিও আমিন। তারপরে কি আছে 1,000 টাকা ইনশাআল্লাহ 15 জন পুরা করুন। এই মহল্লায় অঞ্চল মিলে মাত্র 15 জন চাইছি মানুষ আমি। দেন 1,000 টাকা দেন, বেশি না। 2,000 কইছি না, 1,500 কইছি না, মাত্র 1,000 কই দাঁড়ান। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين। আসুন কেউ আর আসুন ইনশাআল্লাহ। আমার যুবকদের মধ্যে কেউ থাকলে দাঁড়ায়। এবার 1,000 টাকা জুলুম হইলে 500 টাকা দিয়ে পুরা করেন। 500 টাকা কেনা দিবেন, কই 500 টাকা একটা কেনা দিবেন ইনশাআল্লাহ। মারহাবা। ভাই কিনা মুকসিদুল ভাই আমার যুবক বন্ধু। ও আল্লাহ আমার এই যুবক বন্ধু মুকসিদুল ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেককার দিনদার আমলদার বানিয়ে দাও। মুকসিদুল ভাই আব্বা আম্মাকে ক্ষমা করে দাও, হায়াত রাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার বাড়াইয়া দিও, বিমারি বানাইও না আল্লাহ, দরিদ্র বানাইও না মাওলা, দিনদার আমলদার মালদার বানাইয়া দিও জোরে জোরে করে আমিন। হযরত বিলালের উত্তর শুনি বানিয়ে দিও আমিন। দেন 500 টাকা দেন, 500 মাত্র। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين آمين برحمتك يا ارحم الراحمين। দেন দিবেন না 500 টাকা দেন, 500 বেশি না। আপনি দিবেন। নারায়ে তাকবীর। কি নাম আমার ভাইজানের? জিয়াবুর। আমার জিয়াবুর ভাই যুবক বন্ধু, আল্লাহ 500 টাকা তোমার পবিত্র ঘরের জন্য আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা তোমার ঘর সাজাইতেছে আল্লাহ জান্নাতে তাদের ঘর তুমি সাজিয়ে দিও জয় করে আমিন। সামিদুল হক ভাই নারায়ে তাকবীর। 500 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নেককার দিনদার আমলদার মালদার বানিয়ে দাও। জিয়াবুর ভাইকে নেককার দিনদার আমলদার মালদার বানিয়ে দাও। সামিদুল ভাই আব্বা আম্মাকে maaf করে দাও, জিয়াবুর ভাই আব্বা আম্মাকে maaf করে দাও। দুইজনকে আল্লাহ তুমি বিলালের মতো কবুল করে নাও, নেককার বানিয়ে দাও আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো জোরে করে আমিন। তারপরে কেটা দিবেন 500 দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين। নারায়ে তাকবীর। আল্লাহ। আব্দুল হামিদ ভাই 500 টাকা। মারহাবা। আল্লাহ আব্দুল হামিদ ভাইকে কবুল করো, মঞ্জুর করো, নেককার দিনদার আমলদার মাওলার বানাও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও, হায়াত দারাজ করে দাও আল্লাহ, তুমি রুজি রোজগার বাড়ায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন। আল্লাহ আব্দুল হামিদ ভাইরে হযরত বিলালের সাথে জান্নাতি বানায়া দিও আমিন। তারপরে কেটা দিবেন? মাত্র 500 আপনি দিবেন। ভাই কি নাম? জনাবউদ্দিন জালালউদ্দিন ভাই 500 টাকা রে মাওলা তুমি কবুল করো, মঞ্জুর করো। জালালউদ্দিন ভাই জীবনের নেক আশা পুরা করে দাও, হায়াত দারাজ করে দাও আল্লাহ, তুমি রুজি রোজগার বাড়ায় দাও, বিবি বাচ্চাকে maaf করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা তোমার ঘরের জন্য দান করেছে, নবী বলেছেন তাদের জন্য জান্নাতে ঘর বানানো হবে। তারপরে কেলা দিবেন? মাত্র 500। ভাই কিনা? ইশফাকুর। আমার ইশফাকুর ভাই আয় আল্লাহ অনেক সময় থেকে বসে বসে ওয়াজ শুনতেছে, তোমার ঘরের কথা মহব্বতে আয় আল্লাহ থাকতে পারে নাই, তোমার মহব্বতে থাকতে পারে নাই। 500 টাকা দিবে আমার ইশফাকুর ভাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, জান্নাতের মেহমান বানিয়ে দিও, সমস্ত পরিশানি দূর করে দিও, আব্বা আমাকে maaf করে দাও। হযরত বিলালের সঙ্গে একই জান্নাতে বসবাস করা তৌফিক দিও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আমার যুবক ভাইরা দেন 500 দিন বেশি চাইছি না তো। আহারে আমার মুরব্বী মসজিদের মুয়াজ্জিন সাহেব মাননীয় শফিউল্লাহ সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নেককার দিনদার আমলদার মালদার বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন 500 টাকা দিন, সবাই দিন, আব্বা আব্বার নামে দিন, বেশি না, মাত্র 500। কি নাম আপনার? হাবিবুর রহমান ভাই। হাবিবুর, নারায়ে তাকবীর। আল্লাহু সুন্দর নাম হাবিবুর রহমান ভাই। 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নেককার দিনদার আমলদার মালদার বানাও। আল্লাহ তুমি মাতা পিতাকে maaf করে দাও, রুজি রোজগার বানায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ বিলালের উত্তরসূরি বানিয়ে দিও, আমিন। আল্লাহ জনাব মাননীয় সাইদুল হক সাহেব 500 টাকা মাতা পিতার নামে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি নেককার দিনদার আমলদার বান্দা বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন সমস্ত দানকারীর অভাব দূর করে দাও, পরিশানি দূর করে দাও, বেমারদার শিফা করে দাও। আবিদ বানাইয়া দাও আল্লাহ, সালিহ বানাইয়া দাও, মাতা পিতাকে maaf করে দাও। আল্লাহ তুমি রুজি রোজগার বাড়াইয়া দিও, জোরে জোরে বলুন আমিন। আইয়েন তারপরে কেরা দিবেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সাহেব, আল্লাহ তোমার পবিত্র ঘরের মহব্বতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিনদার নেককার আমলদার মালদার বানাও, বিলালের উত্তরসূরি বানিয়ে দাও। মাতা পিতাকে maaf করে দাও, হায়াত দারাজ করে দাও, রুজি রোজগার বাড়ায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আইয়ে তারপরে ভাই, তারপরে কেউ আছেন? ওরা আমি দামে 1000 টাকা। মাশাআল্লাহ ভাইজান, কি নাম? নসিউর রহমান। নারায়ে তাকবীর। নসিউর রহমান ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নবীর দিদার নসিব করে দাও, দিনদার আমলদার মালদার বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ নসির ভাই ওনার আব্বা আমাকে maaf করে দাও, বিবি বাল বাচ্চাকে ফরমা বরদার বানায় দাও। আল্লাহ তুমি রুজি রোজগারের রাস্তা খুলে দিও, আমিন। নবীর দিদার নসিব করে দাও, হযরত বিলালের সাথী বানায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়ে আল্লাহ উঠাইও হাসরে। সিল্লে এখন আমিন। দিন তারপরে কেটা দিবেন? দিন রাত হয়ে গেছে, বেশি রাত্রে জলসা বলা না, দিয়ে দিন জলদি জলদি দৌড়ে দেবো গা। আইন ভাই, তারপরে 500 ইনশাআল্লাহ 200 নাম লেখেন, 200 দিয়ে দেন, 200 টাকা দিয়ে দেন, যাতে কারো জুলুম না হয়। আগে রুমাল যারা দিচ্ছেন না, অহন দিয়ে দিন। বাহার ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাহার বানায় দাও, নবীর দিদার নসিব করে দাও, নেককার দিনদার আমলদার বান্দার বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও হাসরে। আর কেউ আসেন দিবাই রুমাল তো আগে ধরাই গেছে। জি দেন 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 রুমাল দিয়ে দেন অন দিয়ে দেন দেন দুটো রুমাল ধরেন যা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ। এই সময় যারা আসলেন না যারা দিবার পাইছেন না অন দিয়ে দেন খুচরা কাছে যা আছে দিয়ে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. dan karya mata bida Allah